নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে এবার রাজপথে খোদ মার্কিনিরাই। হোয়াইট হাউসের ঠিক সামনে যেন এক উত্তাল সমুদ্র। চারদিকে উঠছে বিশালাকার ফিলিস্তিনি পতাকা, ঢাকঢোল আর ড্রামের কানফাটা আওয়াজে কেঁপে উঠছে ওয়াশিংটন ডিসির রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক হাই ভোল্টেজ বৈঠকের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে শুরু হয়েছে এই অভূতপূর্ব বিক্ষোভ। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে হোয়াইট হাউসের চারপাশ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মার্কিন সফরকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মূল দাবি একটাই, অবিলম্বে ফিলিস্তিনের রক্তপাত বন্ধ করতে হবে এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাছে সোপর্দ করতে হবে। ওয়াশিংটনের রাজপথে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ আর উদ্বেগের স্পষ্ট ছাপ। বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সী আন্দোলনকারী জয়ী মার্কিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। প্রথমত, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আমাদের দেশে তার কোনো স্থান নেই। তার একমাত্র জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত এবং কারাগার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, আর আমি চাই না আমার ট্যাক্সের টাকা এমন কাউকে রক্ষা করতে ব্যবহার করা হোক। মার্কিন সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মেনে নেওয়া এবং নেতানিয়াহুকে গ্রেফতার করা। ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর পেছনে প্রধান কারিগর হিসেবে তার অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে তাকে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেওয়া হোক। বিক্ষোভের পরিবেশ কেবল খুবই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও সংহতি। হাতে ফ্রি গাজা ব্যানার নিয়ে দাঁড়ানো ৪৫ বছর বয়সী ফাতেমে আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ফিলিস্তিনের প্রতিটি মানুষের জন্য আমাদের হৃদয় কাঁদছে। আমরা এখান থেকে আমাদের ভালোবাসা ও প্রার্থনা পাঠাচ্ছি। আজ হোক বা কাল আপনার বিচার হবেই। যে অপরাধ আপনারা করেছেন তা থেকে রেহাই পাবেন না। এটা শুধু সময়ের ব্যাপার। আপনাদের দুজনের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। উল্লেখ্য, ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল এই আদালতের এখতিয়ার অস্বীকার করেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা বেষ্টনী ও কড়া পুলিশি পাহারা উপেক্ষা করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।